আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি, অর্থাৎ আল্লাহর নবীর বাড়ি। আল্লাহ নবীর বাড়ির সামনে আমার এই ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এখন এখানে লেখা আছে মাকতাবা মক্কাতুল মুকাররমা, অর্থাৎ এখন এটা মক্কা মুকাররমার লাইব্রেরি হিসেবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তখন নবীজি এই বাড়িতেই শোয়ায় রেখে নবীজির চাদর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে রেখেই নবীজি এখান থেকেই মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন। এবং এর পাশেই আমরা যদি দেখতে পাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর ডান পাশে হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইসের ব্যাপারে একটা সুন্দর তথ্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফিররা অর্থাৎ আবু জাহালের নেতৃত্বে এসে বলছিল চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য, যে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের চাঁদ দুটুকরো করে দেখাও, তখন আল্লাহ রাসূল এই জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়িয়েই আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন, এবং শাহাদাত আঙ্গুলি দিয়ে একটু ঘুরে দেখাইলে মনে হয় ভালো হবে, করেই আল্লাহ রাসূল ইশারা করে এখানে সেই চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল। আমরা এখানে যে পাহাড়টার কিছুটা অংশ এখানে কাটা হয়েছে উপর থেকে, সৌদি বাদশাহ কাটছেন, আর নবীজির একদম পেছনে এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাদশার বাড়িটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখাইতেছেন? আচ্ছা, একটু বাম সাইডে ঘুরান। আমরা এই যে এখানে যেটা, এটা কিন্তু পাহাড়, এই পাহাড়টা একে বলা হয় এই যে শিয়াবে আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গৃহবন্দী করে রাখা হয়েছিল সেটা কিন্তু এই পাহাড়েই, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাড়ি দেখা যায়। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ওই যুগেও এরকম কিছু ছোট ছোট বাড়ি ছিল, এবং সেখানেই আমার নবীজিকে গৃহবন্দী করে রাখা হয়। যখন প্রথম ওয়াহি নাজিল হয় এবং আল্লাহ তাআলা নবীজিকে বললেন ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালে আবু কুবাইসের সামনে উপরে দাঁড়িয়েই ইয়া সাবাহ বলে ডেকেছিলেন। এবং জাবালে আবু কুবাইসের পাশাপাশি আরেকটা বর্ণনা আছে যে নবীজি এই ডাকটা শুরুতে ডেকেছিলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়টা কিন্তু একদম ঠিক সেখানে শেষ হওয়ার পরে আমরা এই যে দাঁড়িয়ে আছি, আমাদের ডান সাইডে হচ্ছে হেরেম, হেরেমের শুরুতেই কিন্তু এই সাফা পাহাড়টা, তো একদম কাছাকাছি, দুইটাই হইতে পারে। হয়তো দেখা যায় তখন কাছাকাছি ছিল, নবীজি দাঁড়াইছেন সেখানে মতানক্য এই জন্য হয়েছে আর কি। তো জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে নবীজি কাফিরদেরকে প্রশ্ন করেছিলেন যে আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন? তো কাফির মুশরিকরা তখন বলছিল যে তুমি তো আমিন, তুমি সাদেক, তুমি মাসদুক। নবী বললেন যে আমি যদি বলি পাহাড়ের অপর সাইডে তোমাদের শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ, তুমি বললে তো অবশ্যই বিশ্বাস করব। তখন নবী বললেন যে তোমরা এই মুহূর্তে তাওহীদের স্বীকারোক্তি দাও। যখনই আল্লাহ রাসূল একাত্মবাদের স্বীকারোক্তি দিলেন, আবু লাহাব প্রথমেই দাঁড়িয়ে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। তাফসীর ইবনে কাসিরে যেটা আসছে নাকি, যে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? এবং আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আয়াত নাজিল করেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থাৎ সেখানে আল্লাহ তাআলা বলছিলেন যে আবু লাহাব নবী ধ্বংস হবে না, বরঞ্চ তোমরাই ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাও দেখতে পাচ্ছি এবং জাবালে আবু কুবাইস দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের বাড়ির সামনেই কিন্তু আবু জাহালের বাড়ি। আবু জাহালের বাড়িটা কিন্তু বর্তমানে সৌদি বাদশাহ সে বাথরুম করে রাখছে, এটা কিন্তু পুরোটা বাথরুম করে রাখছে। এটা তো বাথরুম করে রাখার কারণে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা দেখেন সুন্দর করে রাখা হয়েছে এবং আল্লাহ রাসূলকে মর্যাদা দিয়ে এটা লাইব্রেরি করা হয়েছে। আর আবু জাহাল কিন্তু ওর বাড়ি বাথরুমে রয়ে গেছে। আরেকটা সুন্দর বিষয় আপনাদেরকে বলি, আপনারা যদি খেয়াল করেন, ক্যামেরাটা একটু ধরুক, এখানে এই কিন্তু হেরেম শুরু, এই যে আমরা ওয়ালটা দেখতে পাচ্ছি এটাই হেরেম শুরু। ঠিক এখানে সাফা মারওয়া যে সাই করা হয়, এখানে হচ্ছে সাফা নাকি, আর এরপরে হচ্ছে মারওয়া। এই যে এখানে যে মিনারটা দেখতে পাচ্ছেন আপনার হাত বরাবর, এটাই হচ্ছে সাফা, আর এই যে মিনারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মারওয়া। আবু জাহালের বাড়ি কিন্তু কাবা থেকে একদম কাছে, নবীজির বাড়ি কিন্তু কাবার থেকে আবু জাহালের তুলনায় একটু দূরে, কিন্তু আল্লাহ তাআলা আবু জাহালকে কিন্তু কবুল করেন নাই, আল্লাহ তাআলা কবুল করছেন আমার নবীকে। বোঝা গেল হিদায়াত, দ্বীন, শরিয়ত এটা একটা খুশ নসিবের ব্যাপার। সুতরাং আজকে এতশো বছর পরেও সেই জায়গাগুলো সৌদি বাদশাহ ধরে রেখেছেন। আমরা ইনশাআল্লাহ দোয়া করি যারা আসতে পারেন নাই তাদেরকে আল্লাহ তাআলা যেন খুব দ্রুত নিয়ে আসেন এবং আল্লাহ পাকের এই নিয়ামত এলাকা এবং সুন্দর এই কি বলে
ইসলামের শিক্ষামূলক জায়গায় আল্লাহ যেন আমাদেরকে আসার তৌফিক দেন।